আটকালেন কেন বলুন? তুমি চলে যাচ্ছিলে গৌরী? মানে কি বলছেন ডাক্তারবাবু? আমি জানি গৌরী, তোমার অভিমান হয়েছে, সেটা খুব স্বাভাবিক গৌরী। আমি বুঝতে পারছি যে পিসিমণি সবার সামনে তোমাকে যে অপবাদগুলো দিয়েছে তুমি সেটা মেনে নিতে পারো না, তারপর রাগ হওয়াটা স্বাভাবিক গৌরী। কিন্তু তার জন্য তুমি এভাবে বাড়ি ছেড়ে চলে যাবে? এভাবে কেন চলে যাচ্ছ গৌরী? তুমি জানো তোমাকে ঘরে দেখতে না পেয়ে আমি কতটা ভয় পেয়েছিলাম। প্লিজ গৌরী, তোমার রাগ করতে হলে রাগ করো, কোনো কিছু খারাপ লেগে থাকলে সেটা আমায় বলো, কিন্তু এভাবে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কি প্রয়োজন গৌরী? তুমি জানো আমি তোমাকে ছাড়া আপনি আমাকে ছাড়া কি ডাক্তারবাবু? ডাক্তারবাবু আপনি ভাবলেন কি করে যে আমি আপনাকে ছেড়ে এই বাড়ি ছেড়ে চলে যাব? মানে তুমি যাচ্ছিলে না গৌরী, তাহলে মাঝ রাস্তা দিয়ে ওরকম পাগলের মতো দৌড়চ্ছিলে কেন? সে তো আমি অন্য কারণে দৌড়াচ্ছিলাম, আর আপনি ভেবেছিলেন আমি চলে যাচ্ছি। শোনো, আমার জায়গায় যে কোনো মানুষ সেটাই ভাববে। আমি ভাবলাম তুমি রাগ করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছ। দেখো মা, দেখো মানুষটা কি বলে দেখো। আমি শৈলমার উপর কেন রাগ করতে যাব ডাক্তারবাবু? এই বাড়ির সবাইকে আমি কতটা আপন মনে করি আপনি জানেন না ডাক্তারবাবু? আর আপনার পরিবার মানে তো সেটা আমারও পরিবার। আর তাছাড়া আমাদের সাথে যা ঘটনা ঘটেছে তাতে তো বাড়ির সবাই প্রচন্ড চিন্তার মধ্যে ছিল। সবাই তো একবার না একবার হলেও ভেবেছে যে তাদের সন্তানকে তারা চিরকালের মতো হারিয়ে ফেলেছে। শোকে তো মানুষ অনেক কিছুই করে ডাক্তারবাবু, অনেক কিছুই ভাবে। আর সত্যি তো আপনি আমার সাথে যতবার আমাদের গ্রামে গেছেন ততবার কোনো না কোনো বিপদ ঘটেছে। এই কথাটা তো ভুল নয় ডাক্তারবাবু, তাহলে তো ওনাদের এটা মনে হওয়াই স্বাভাবিক। আবার আবার পাকা পাকা কথা বলা শুরু করেছো গৌরী। তুমি সব কিছু খুব বেশি বোঝো তাই না? মানে সেভাবে দেখতে গেলে তো যবে থেকে তোমার আমার সাথে বিয়ে হয়েছে তবে থেকে তো তোমাকে অনেক কিছু সহ্য করতে হচ্ছে। তাহলে আমি বলি যে তুমি আমার জন্য খারাপ আছো? না ডাক্তারবাবু, সে কথা আমি কখনো বলবো না, আমি তো ভালোই আছি। আর আপনি আমাকে কোন অবস্থা থেকে উদ্ধার করেছেন সে আমি কখনো ভুলবো না ডাক্তারবাবু। না গৌরী, আমি তোমাকে কোনো কিছু থেকেই উদ্ধার করিনি। তখন আমি যথেষ্ট ভেবে চিনতে আমার যেটা ঠিক মনে হয়েছিল সেটাই করেছিলাম। গৌরী, আমি তোমাকে স্বেচ্ছায় বিয়ে করেছি, কোনো চাপে পড়ে নয়। আর আমি তো আগেও বলেছি গৌরী, তোমার স্থান আমার পাশে, আর সেটা সব সময় থাকবে গৌরী। তাই যাই হয়ে যাক না কেন গৌরী, আজ আমায় কথা দাও গৌরী যে সারা পৃথিবী যদি আমাদের বিরুদ্ধে চলে যায় তারপরেও আমরা একে অপরের পাশে থাকব। কথা দিলাম। আচ্ছা বেশ, অনেক হয়েছে, এবার বাড়ি চলো। বাড়িতে সবাই চিন্তা করছে। হ্যাঁ চলুন। এই অ্যাক্সিডেন্টের পর থেকে মানুষটাকে কেমন যেন অন্যরকম লাগছে। কি হয়েছে কে জানে ডাক্তারবাবু? আচ্ছা গৌরী, তুমি যদি বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলেই না তাহলে ওভাবে দৌড়চ্ছিলে কেন? হ্যাঁ ঝটকা, হ্যাঁ হ্যাঁ পেয়েছি পেয়েছি, বাড়ি ফিরছি। না না, সনাতন কাকার ব্যাপারে এখনই ডাক্তারবাবুকে কিছু জানানো যাবে না, না হলে ওনার চিন্তা আরো বেড়ে যাবে। যা করার আমাকেই করতে হবে। কিচ্ছু হলো না, আমার মর্জি মতো কিচ্ছু
কিচ্ছু হলো না। ভেবেছিলাম আজই এই বাড়িতে গৌরীর শেষ দিন হবে। শুধু এই বাড়িতেই নয়, এই পরিবারের প্রত্যেকের মন থেকে চিরকালের মতো আমি গৌরীকে দূর করে দেবো, কিন্তু কিন্তু কিছুই তো হলো না। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, সব। সবই তো হলো এই সনাতন সাপুইয়ের জন্য শৈলমা। ওই তো শেষ মুহূর্তে কোনো কথা বলতে চাইলো না। আমি কিন্তু আগেই বলেছিলাম শৈলমা, এই লোকটাকে দিয়ে এই কাজটা নাও হতে পারে। তাই তুমি চুপ করবে মাধুরী? আমার মাথায় এখন আগুন জ্বলছে, আগুন। আর সেই আগুনে কিন্তু আমি তোমাকেও জ্বলিয়ে পুড়িয়ে শেষ করে দিতে পারি। ওরে বাবা, শৈলমাকে দেখে মনে হচ্ছে প্রচন্ড রেগে আছেন। আমাকেই না আজ ভস্ম করে দেন। বলো। গুড, ভেরি গুড। সনাতন সাপুইকে ধরে ফেলেছো তো? এবার যতক্ষণ নাও মুখ খুলবে ততক্ষণ অত্যাচার চালিয়ে যাও। আমি যা যা বলেছি, যেভাবে যেভাবে বলেছি সেইভাবেই অত্যাচার চালিয়ে যাও। বুঝুক, হাড়ে হাড়ে বুঝুক শৈলমার সঙ্গে চালাকি করার ফল কি হতে পারে। আর একান্তই যদিও মুখ না খুলে, তখন কি করতে হবে সেটা তো তোমরা জানো। শৈল, ও মাধুরী, তুমি এখন যাও। কেন বাবা, কেন করলে তুমি এটা? কেন আমাকে তুমি বাধা দিলে? কেন আটকালে? তুমি তুমি খুব ভালো করে জানো যে আমি যদি তখন ওই লোকটাকে চেপে ধরতাম, সনাতন মুখ খুলতে বাধ্য হতো, ও কথা বলতে বাধ্য হতো। তখন শৈল, ব্যাপারটা খুব খারাপ দিকে যাচ্ছিল। কি খারাপ দিকে যাচ্ছিল বাবা? একটা কথা ভুলে গেলে চলবে না, আমাদের হাতে সবকিছু থাকলেও এই পরিবারের প্রধান কিন্তু এখনো দাদাই। দাদাও শেষ কথা বলে দিয়েছিল। তারপর যেটা হচ্ছিল সেটা সেটা কি বলবো, একটা পরিহাসের দিকে যাচ্ছিল। তখন তুমি কিছু বললে সেটার কোনো মান থাকতো না শৈল। তারপর ও যা করলো, তারপর ওই সনাতনের কথা কেউ বিশ্বাস করতো না। শান ফিরে আসার পর থেকেই আমরা গৌরীকে এ বাড়ি থেকে বের করার জন্য উঠে পড়ে লেগেছি। কিন্তু সনাতনের সব ভুলভাল কথার পরেও আমরা যদি ওকে নিয়ে বাড়াবাড়ি চালিয়ে যেতাম, সেটা বাড়ির অন্য কারোর চোখে পড়তো না ভেবেছ? নিশ্চয়ই পড়তো। বিষয়টা আরো জটিল হয়ে যেত। থেমে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না শৈল। আমি এখনো ভাবতে পারছি না বাবা, আমি বিশ্বাসই করতে পারছি না যে আমাদের এত বড় একটা সুযোগ, একটা সুবর্ণ সুযোগ ছিল গৌরীকে তাড়ানোর, সেটা আমরা হারিয়ে ফেললাম। কিচ্ছু হারায়নি শৈল। জানবে, সুযোগ একবার গেলে সুযোগ আবার আসে, এটাই নিয়ম। হ্যাঁ, গৌরীকে আমরা বাড়ি থেকে বের করতে পারিনি ঠিকই, কিন্তু ওর ব্যাপারে যা বলেছি সেগুলো একটু হলেও বাড়ির লোকেদের মনে সন্দেহের বীজ তো বুনে দিতে পেরেছি। পরের দরকারে সেগুলোই আমরা কাজে লাগাবো। তুমি চিন্তা করো না, তোমরা ঠান্ডা করো, আমাদের হাতে অনেক সময় আছে, বুঝেছ? তুমি এখানে? কি ব্যাপারটা কি? হ্যাঁ, এত চঞ্চল কেন তুমি? এই তো সবে এত বড় একটা বিপদ কাটিয়ে বাড়িতে ফিরেছিলে, তারপর আবার বেরিয়ে গেলে। না মা, আসলে থাক, তোমাকে আর কৈফিয়ত দিতে হবে না। দেখো, আজকে যা ঘটেছে
তারপরে আমার মনে হয় যে তোমার সাথে আমার বেশ কিছু কথা হওয়া খুব প্রয়োজন। নতুন করে আর ঠিক কি কথা বলার আছে বলো তোমার? যা যা বলার, যা যা কথা শোনানোর, তা তো তোমরা ওকে শুনিয়ে দিয়েছো। এবার মেয়েটাকে একটু রেহাই দিলে হয় না? না, হয় না। কারণ তুই স্বীকার কর বা না কর, আমি তো তোর মা, আর তোর মা হিসেবে তোর বউয়ের প্রতি আমারও কিছু দায়িত্ব কর্তব্য আছে, সেটাই করতে হবে এবার আমাকে। গৌরী, হাতটা পাতো। কি হলো? হাতটা পাততে বলছি তো। মা ঠিক কি করতে চাইছে? কি দেবে গৌরীকে? পাতো। মা, এইটা? এই লোহা বাঁধানোটা পরিয়ে আমি আমার ছেলের বউকে আশীর্বাদ করব ভেবেছিলাম, কিন্তু তোমাদের বিয়ে যে পরিস্থিতিতে হয়েছে তাতে তাতে এটা কোনো মতেই আমার পক্ষে দেওয়া সম্ভব ছিল না। তাই দেখো গৌরী, তুমি এই বাড়ির বা শানের যোগ্য বউ কিনা সেটা কিন্তু সত্যি আমি এখনো জানি না। সেটা প্রমাণ করার দায়িত্ব কিন্তু তোমার। মা, মা আপনি সত্যি বলছেন? তুমি আমার ছেলের প্রাণ বাঁচিয়েছ, স্ত্রীর কর্তব্য পালন করেছো তুমি, আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে এনেছো তুমি। সেই জন্যই এটা তোমাকে দিলাম, কেমন? মা, আপনি আমার উপর এটুকু ভরসা করেছেন, এটাই আমার কাছে অনেক। মা, আমি ঘোমটাকালী মায়ের কাছে প্রার্থনা করব যাতে আমি আপনার বিশ্বাসের মর্যাদা রাখতে পারি। মা, আমার আশীর্বাদ করুন মা, আমি যেন এই বাড়ির যোগ্য বউ হয়ে উঠতে পারি। দেখলেন তো ডাক্তারবাবু, মা আজ আমাকে এটা দিলেন। তার মানে এতদিন পর মা একটু হলেও আমাকে মেনে নিয়েছেন। আর শুধু কি তাই, আজকে সবার সামনে আমার জন্য রুখে দাঁড়ালেন। আর আপনি তাও মায়ের সাথে ঠিক করে কথা বললেন না। দেখো গৌরী, আমি তোমাকে আগেও বলেছি, আবার এখন বলছি, মায়ের বিষয় নিয়ে আমার সাথে কোনো কথা তুমি বলবে না। অনেক ধকল গেছে তোমার, এবার দয়া করে একটু গিয়ে রেস্ট নাও, যাও। মা গো, ডাক্তারবাবু আর মায়ের মধ্যে কি সমস্যা আমি জানি না, কিন্তু খুব তাড়াতাড়ি ওনাদের মধ্যে এই দূরত্বটা আমাকে ঘোচাতেই হবে। বলবি না কথা, না বল কথা, আবার নাটক তোর, বল কথা। এ আমার কি ব্যারাম ধরলো? কথা বলতে না পারলে তো এরা আমায় মেরে ফেলে দেবে বলছে, কিন্তু আমি তো সত্যিই কথা বলতে পারছি না। এই,
এই লোকটা তো ঠ্যাঁটার মতন বসে আছে, কিন্তু শৈলমা বলেছে যেভাবেই হোক এর মুখের কথা বের করতেই হবে। তাই এর মুখে বুলি ফোটাবার জন্য যা করতে হবে তাই কর। এই যা নিয়ে আয়। এই তো এইবার এই গরম কয়লা তোর মুখে ঢুকলে বাপ বাপ বলে বুলি বেড়াবে। বাবা গো, কাদের পাল্লাই বললাম গো, গায়ে তো লোকে আমায় খারাপ বলে, এরা তো দেখছি আমার চেয়েও 100 গুণ বেশি খারাপ। কথা বলবি না তো, মুখ খুলবি না তো, এই কয়লা কিন্তু তোর মুখের মধ্যে পুড়ে দেবো। তুই জানিস না আমরা কি করতে পারি আর কি পারি না। এই তো কথা বলেছিস, তাহলে বল শৈলমা কি বলেছে তোকে? শৈলমা বলেছিল গৌরীকে শোন, অত চালাকি আমার সাথে করবি না। তোকে আজকে রাতটুকু সময় দিলাম, আজ রাত অব্দি মুখের কথা যদি বুলি না ফুটেছে না, তোর কথা বলার অবস্থায় আর সারা জীবন থাকবি না, বুঝেছিস? চল। দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। এসব আমার সাথে কি হচ্ছে? আমি কখনো কথা বলতে পারছি, আবার কখনো কথা বলতে পারছি না। কেন এমন হচ্ছে? কোন রোগ ধরলো আমায়? দেখলে তো সনাতন কাকা, আমি পই পই করে বলেছিলাম যে মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা বলো না। মা অন্যায় দেখলে কখনো চুপ করে থাকে না। দেখলে তো কেমন তোমাকে শাস্তি দিল। ওর কথাই কি তাহলে ফলে গেল? সত্যি কি বড় মায়ের অভিশাপে আজ আমার এই অবস্থা হয়েছে? মা গো, তুমি তো সবই জানো মা। সনাতন কাকা কত বড় পাপী। তুমি তো তার শাস্তি চেয়েছিলে, কিন্তু তার শাস্তি হলো না মা। সনাতন কাকা এখন খোলামেলা ঘুরে বেড়াচ্ছে। আবার আমি তো দেখলাম ওর সঙ্গে কতগুলো লোকও ছিল। ওরা আবার কারোর ক্ষতি করার চেষ্টা করবে কিনা কে জানে। ও মা, মা তুমি বলো না আমি এখন কি করব? ডাক্তারবাবুকে বললেও তো মনে হয় না উনি কথা শুনবেন। ওকে আবার পুলিশে দেওয়া হবে, ও আবার ছাড়া পেয়ে যাবে। আচ্ছা মা বলো না মা, তুমি কি চাও বলো? আমি কি সনাতন কাকার মুখোমুখি দাঁড়াবো মা? আমি কি তোমার হয়ে ওকে শাস্তি দেব? আচ্ছা মা, আমি কিছুতেই বুঝতে পারছি না সনাতন কাকা এটা কেন বললো যে আমি ডাক্তারবাবুর ক্ষতি করতে চেয়েছিলাম। না না মা, আমাকে সবটা জানতেই হবে মা। ও মা, আমাকে একটা সংকেত দাও না মা। তুমি যে পথ দেখাবে আমি সেই পথেই যাব। ও মা, আমাকে বলো না মা, আমাকে বলো। আমি বুঝেছি মা, আমি বুঝেছি তুমি কি বলতে চাইছো। আমি তোমার আদেশ পালন করব মা। আজ সনাতন কাকাকে আমার সব প্রশ্নের উত্তর দিতেই হবে। আজকে ওকে তোমার মুখোমুখি হতেই হবে মা।
না, আমাকে এভাবে আর শুয়ে থাকলে হবে না, আমাকে এবার যেতেই হবে। একে চল তো, হ্যাঁ। পাশের গোডাউনে নিয়ে যাই। হ্যাঁ, আমি তো দেখেছি গলিটা, আমি তো দেখেছি ওরা সনাতন কাকাকে কোথায় নিয়ে গেছে। আমাকে যেভাবেই হোক সনাতন কাকাকে খুঁজে বের করে ওর মুখোমুখি হতে হবে। এই রে, ডাক্তারবাবু উঠে পড়বেন না তো? কি করে যাই এবার? যাক বাবা, ডাক্তারবাবু ঘুমাচ্ছেন। এই রে, ডাক্তারবাবু বোধহয় উঠে পড়েছেন। আমি কি তবে ধরা পড়ে গেলাম? ডাক্তারবাবু আসলে আরে খুব দখল গেছে মানুষটার ওপর, কিভাবে ঘুমাচ্ছে দেখো। আমাকে ক্ষমা করবেন ডাক্তারবাবু, আপনাকে না বলে এই সময় আমায় বেরিয়ে যেতে হচ্ছে, কিন্তু আমি যা করছি সবার ভালোর জন্য করছি। আজ আমাকে এই কাজটা করতেই হবে, মায়ের কথা আমাকে মানতেই হবে।